রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার যে সাপের নাম শুনলে গা ছমছম করে। বাংলাদেশের একটি আতঙ্কের নাম রাসেলস ভাইপার। এশিয়ার অন্যতম সাপগুলোর মধ্যে এটি একটি বিষধর সাপ রাসেলস ভাইপার। এই সাপটি কামড় দিলে কি করা উচিত এবং কিভাবে এই বিষধর সাপের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন তা থাকছে আজকের ভিডিওতে। বর্তমানে এই সাপটি রাসেলস ভাইপার নামে পরিচিত হলেও এর আসল নাম চন্দ্রবোরা। অনেক জায়গায় একে উলুবুরা নামেও ডাকা হয়। প্রাণঘাতী বিষ এবং ভিন্ন চেহারার কারণে খুব সহজেই এই সাপটিকে আলাদা করা যায়। গত কয়েক বছরে এই সাপটি চোখে না পড়লেও সাম্প্রতিক সময়ে এর বিচরণ অনেকটাই বেড়ে গেছে। গত এক মাসে দেশের বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপারের দেখা মিলতেছে, ফলে দেশ জুড়ে একটি আতঙ্ক বিরাজ করতেছে। বাংলাদেশে মোট 104 প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে 30 প্রজাতির বিষধর সাপ রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে রাসেলস ভাইপার। জীববিজ্ঞানের যে শাখায় সাপ নিয়ে গবেষণা করা হয় তার নাম অফিওলজি। স্কটল্যান্ডের প্যাট্রিক রাসেলকে বলা হয় ভারতীয় অফিওলজির জনক। তিনি ভারতে কাজ করার সময় এই অঞ্চলের সাপগুলোকে নিয়ে গবেষণা করেন। 1796 সালে অ্যান্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া বইয়ে চন্দ্রবোরা সাপের বর্ণনা তিনি তুলে ধরেন। তখন থেকে তার নাম অনুসারে এই সাপটি রাসেলস ভাইপার নামে পরিচিত পায়। এই সাপটি মূলত ঠান্ডা জায়গায় এবং ফসলের মাঠ এবং ঘন জঙ্গল এইসব জায়গাতে দেখা পাওয়া যায়। এরা খুব ভালো গাছে উঠতে পারে। এরা মূলত দুইটি কারণে গাছে ওঠে, প্রথমত খাবারের খোঁজে এবং দ্বিতীয়ত সূর্যের তাপ পোহাতে। রাসেলস ভাইপার জঙ্গলে থাকলেও এরা পানিতেও খুব দ্রুত গতিতে চলতে পারে। এই জন্য বর্ষাকালে কুচুরি পানার সাথে সাথে বহুদূর ভেসে আসতে পারে। এই সাপটি তার খাবার হিসেবে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি এবং ছোট পাখি খেয়ে থাকে। রাসেলস ভাইপার শুধু বাংলাদেশে নয়, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং চীনেও দেখা যায়। ভারতে যত মানুষ সাপের কারণে মারা যায় তাদের মধ্যে 80% মানুষই রাসেলস ভাইপারের কামড়ে মারা যায়। রাসেলস ভাইপারের গায়ে চাঁদের মতো দাগ থাকার কারণে এদের নাম হয়েছে চন্দ্রবোরা। এই সাপটি সর্বোচ্চ 4 থেকে 5 ফুট লম্বা হয়ে থাকে। তাদের মাথা চ্যাপ্টা এবং ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। এরা এক ধরনের শীষ জাতীয় শব্দ তৈরি করে যা অন্য সাপের তুলনায় অনেক বেশি। রাসেলস ভাইপারের সিরিজের মতো দুইটি দাঁত রয়েছে। এই দাঁতগুলো তাদের শরীরের আকৃতি হিসাবে বড় হয়ে থাকে। এই সাপটির বিষ পৃথিবীর বিষধর সাপগুলোর থেকে অন্যতম। সাপের শরীরের আকার হিসেবে বিষ নির্ভর করে। সাপ যত বড় হবে তার বিষ তত বেশি হবে। এই সাপটি 1 মিলি সেকেন্ডের ভিতর কামড় দিতে সক্ষম। এই সাপটি কামড় দেওয়ার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে পারে, কিডনি কাজ করা বন্ধ হতে পারে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকতে পারে। সাপটি কামড়ানোর 15 মিনিট পর পরই ওই জায়গাটি ফুলতে থাকে এবং আক্রান্ত ব্যক্তির চোখের পাতা ভারী হয়ে আসে। এর বাইরেও শরীরের নানান জায়গায় জটিলতা সৃষ্টি করতে পারে। রাসেলস ভাইপার কামড় দিলেই যে মানুষ মারা যাবে বিষয়টি এরকম নয়, তবে সাপ কামড় দিলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন সাপে কামড়ালে বেশি নড়াচড়া করা যাবে না। যে অংশে সাপ কামড় দিয়েছে ওই জায়গাটা যেন না নড়ে। চিকিৎসকরা বলেন যে অংশে সাপ কামড় দিয়েছে তার ঠিক উপরে এবং নিচে একটি কাঠি দিয়ে বেঁধে ফেলা উচিত, যাতে করে সাপের বিষ পুরো শরীরে না ছড়িয়ে পড়তে পারে। এবং সাথে সাথে হাতে কোনো ঘড়ি, আংটি এবং চুড়ি পরা থাকলে তা খুলে ফেলতে হবে। সাপে কামড়ানোর পর হতাশ হওয়া যাবে না। রাসেলস ভাইপারের কামড়ে মানুষ সাথে সাথে মারা যায় এটি একটি গুজব। এই সাপে কামড়ানোর ন্যূনতম 3 দিনের মধ্যে কেউ মারা যায় না। এমনকি রাসেলস ভাইপারের কামড় খাওয়ার পরেও 15 দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে। তাই বলে চিকিৎসা নিতে দেরি করার কোনো সুযোগ নেই। সচেতনার কারণে হাসপাতালে না গিয়ে কবিরাজের কাছে যাওয়ার কারণে অপমৃত্যু হয়। আক্রান্ত ব্যক্তিকে খুব দ্রুত সময়ে এমন কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে অ্যান্টিভিনম জাতীয় উপাদান দিয়ে দ্রুততম সময়ে চিকিৎসা করানো সম্ভব। বিষের বিরুদ্ধে কার্যকর এবং বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভিনম বলা হয়। দ্রুত সময়ে অ্যান্টিভিনমের ইনজেকশন দিলে বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তি খুব দ্রুত সময়ে সুস্থ হতে পারে। তবে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, কোনো একটি জেলায় রাসেলস ভাইপারের দেখা পাওয়া গেছে মানে ওই জেলার সব জায়গায় এই সাপটি বিচরণ করবে এমন ধারণাটি একদম ভুল। বরং বাংলাদেশে যতগুলো সাপ পাওয়া যায় তার অধিকাংশ সাপেরই বিষ নেই এবং এই সাপটি নিজে থেকে কখনো কাউকে তাড়া করে কামড় দেয় না। মূলত নিজের ভুলের কারণে এই সাপের গায়ে পা দিলে এই সাপটি কামড় দেয়। বর্তমানে কোনো সাপ কামড় দিলেই তা রাসেলস ভাইপারের উপদ্রব মনে করতেছে। আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে, বাংলাদেশের সকল সাপই রাসেলস ভাইপার নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।